আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজ আবার একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি হাসান আলী, ইতালির জেনোভা থেকে। আজ যে বিষয় নিয়ে আলাপ করতে চাই সেটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর বিষয়ে, নূরে মোহাম্মদীর প্রথম সৃষ্টি। আজকের শিরোনাম নূরে মোহাম্মদী প্রথম সৃষ্টি। নূরে মোহাম্মদী হলো সৃষ্টি জগতের প্রাণ। এর সৃষ্টির মাধ্যমেই মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে তিনি পরম স্রষ্টা ও প্রতিপালক হিসেবে আত্মপ্রকাশ করেন। সমস্ত সৃষ্টির পূর্বে মহান আল্লাহ তাআলা নির্গুণ ও নিরঞ্জন অবস্থায় বিদ্যমান ছিলেন। তার মাঝে প্রকাশিত হওয়ার ইচ্ছা জাগরিত হয়, তিনি নিজেকে প্রকাশ করেন। এ প্রসঙ্গে হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, কুনতু কানজাম মুখফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতুল খালকা লিউরাফা। অর্থাৎ আমি ছিলাম গুপ্ত ধনাগার, নিজেকে প্রকাশ করতে ভালোবাসলাম, তাই সৃষ্টিজগৎ সৃষ্টি করলাম। মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রক্রিয়ায় সর্বপ্রথম সৃষ্টি হলে নূরে মোহাম্মদী। এই প্রসঙ্গে হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক। অর্থাৎ হে হাবিব, আমি আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। সিররুল আসরার কিতাবের ৭১ নম্বর পৃষ্ঠায় এই কথাটি বলা আছে। এছাড়াও নূরে মোহাম্মদী যে প্রথম সৃষ্টি, এ প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লি শাইইন মিন নূরি। অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আমি আল্লাহর নূর হতে, আর সমস্ত সৃষ্ট বস্তু আমার নূর হতে। সিররুল আসরার পৃষ্ঠা নম্বর ৩। মহান আল্লাহ তাআলার সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো নূরে মোহাম্মদী। নিজের পরিচয় প্রকাশের জন্যই তিনি তা সৃষ্টি করেছেন। এজন্যই নূরে মোহাম্মদীর মাধ্যমে পর্যায়ক্রমে তিনি সমগ্র সৃষ্টিজগৎ সৃজন করেছেন। আরও একটি বিষয় কাসাসুল আম্বিয়া নামক গ্রন্থে পাওয়া যায়। সৃষ্টির কর্মধারা সম্পর্কে হাদিস শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম নূরে মোহাম্মদীকে সৃষ্টি করেছেন। অতঃপর নূরে মোহাম্মদীকে 4 ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ দিয়ে আরশ, দ্বিতীয় ভাগ দিয়ে কলম, তৃতীয় ভাগ দিয়ে লৌহে মাহফুজ তৈরি করেছেন। চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করেছেন। এর প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দিয়ে কুরসি, তৃতীয় ভাগ দিয়ে অন্যান্য ফেরেশতা তৈরি করেছেন। চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করেন। এর প্রথম ভাগ দিয়ে নবমণ্ডল, দ্বিতীয় ভাগ দিয়ে ভূমণ্ডল, তৃতীয় ভাগ দিয়ে বেহেশত ও দুজক তৈরি করেন। চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করেন। এর প্রথম ভাগ দিয়ে মুমিনের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনের অন্তরের জ্যোতি, তৃতীয় ভাগ দিয়ে তাওহীদের জ্যোতি সৃষ্টি করেছেন এবং সর্বশেষ চতুর্থ ভাগ দিয়ে অন্যান্য সব সৃষ্টিরাজি সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা এমনিভাবে 6টি ধাপে নূরে মোহাম্মদী হতে সমস্ত সৃষ্টিরাজি সৃজন করেছেন। ওই নূরে মোহাম্মদী প্রতিটি সৃষ্টির মাঝে বিদ্যমান রয়েছে বলেই তার মাধ্যমে মহান আল্লাহ তাআলার রহমত প্রতিটি সৃষ্টির মাঝে প্রবাহিত হচ্ছে। তাই তো মহান আল্লাহ তাআলা তার সম্পর্কে পবিত্র কুরআনে সূরা আম্বিয়া আয়াত 107 নম্বরে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে আমার জগৎসমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। সমগ্র সৃষ্টি জগতের পরম প্রভু আল্লাহ তাআলা অগণিত সৃষ্টিরাজিকে সজীব, সতেজ ও প্রাণবন্ত করে রাখার জন্য অবিরাম রহমত বিতরণ করে যাচ্ছেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই রহমতের পরশ পেয়েই মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, আলো বাতাস, পানি, মাটি সহ যাবতীয় সৃষ্টিরাজি, এমনকি বিশ্বজাহানের প্রতিটি অণু পরমাণু আপন আপন গুণাবলীতে বিভূষিত হয়ে আছে। এক মুহূর্তের জন্য যদি রহমত বন্ধ হয়ে যায়, মহাবিশ্ব নিমিষেই ধ্বংস হয়ে যাবে। জগৎশ্রেষ্ঠ তাসাউফ বিজ্ঞানী সুফি সম্রাট হযরত মাহবুব খুদা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জান এর ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলেন, বিশ্বজাহান 3 ভাগে বিভক্ত। প্রথম হলো স্থূল, দ্বিতীয় সূক্ষ্ম, তৃতীয় সূক্ষ্মাতি সূক্ষ্ম। স্থূল বলতে যা মানুষ দেখতে পারে, ধরতে পারে বা স্পর্শ করতে পারে, উপলব্ধি করতে পারে এমন বস্তুকে বোঝায়। 2. সূক্ষ্ম বলতে যা মানুষ দেখতে পারে না, স্পর্শ করতে পারে না, শুধু উপলব্ধি করতে পারে এমন বস্তুকে বোঝায়।
আর 3 সূক্ষ্মাতি সূক্ষ্ম বলতে যা মানুষ দেখে না, স্পর্শ করতে পারে না, এমনকি উপলব্ধিও করতে পারে না এমন বস্তুকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায় মানুষের দেহ হলো স্থূল জগতের বস্তু, কারণ মানব দেহ দেখা যায়, স্পর্শ করা যায়, উপলব্ধি করা যায়। মানুষের অন্তরের শান্তি ও অশান্তি, উষ্ণতা ও শীতলতা হলো সূক্ষ্ম জগতের বস্তু, কারণ মানুষের অন্তরের শান্তি, অশান্তি, উষ্ণতা, শীতলতা দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু উপলব্ধি করা যায় মাত্র। আর মানুষের রূহ, আল্লাহ প্রবৃত্তি হলো সূক্ষ্মাতি সূক্ষ্ম জগৎ। মানব দেহের রূহ আছে, ওই রূহ চলে গেলে মানুষ মৃত্যুর মুখে পতিত হয়, কিন্তু ওই রূহ কেমন তা দেখা যায় না, স্পর্শ করা যায় না, এমনকি উপলব্ধিও করা যায় না। অনুরূপভাবে মানুষের মাঝে আল্লাহ আছেন, কিন্তু তিনি কেমন সাধারণভাবে তাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, এমনকি উপলব্ধিও করা যায় না। এই অবস্থাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম জগৎ বা আল্লাহময় জগৎ বলে। নূরে মোহাম্মদী মহান আল্লাহ তাআলা হতে পৃথক হয়ে সূক্ষ্ম জগতে আবির্ভূত হয়ে সূক্ষ্ম জগৎ তথা আধ্যাত্মিক জগৎ ও স্থূল জগৎ বা জড় জগতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মহান আল্লাহ তাআলার সৃষ্ট জগৎ পরিচালনার শক্তি ফায়েজ, তার মাধ্যমে সমস্ত সৃষ্টির উপর ওয়ারেদ হচ্ছে। তিনি হলেন হেদায়েতের মূল, তাই তো নূরে মোহাম্মদীকে সমস্ত সৃষ্টি জগতের প্রাণ শক্তি বলা হয়। মহান আল্লাহ তাআলা আপন পরিচয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রকাশ করেন। তিনি পবিত্র কুরআনে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ তথা পরম প্রশংসিত বলে সম্বোধন করেন। মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বীয় পরিচয় প্রকাশ করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করবেন, এ কথা তিনি সৃষ্টির শুরুতেই সমস্ত নবী রাসূলকে অবহিত করে তাকে সাহায্য করার অঙ্গীকার গ্রহণ করেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে তোমাদের কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি আল্লাহ বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? সকল নবী রাসূল বললেন, আমরা স্বীকার করলাম। তিনি আল্লাহ বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাক্ষী থাকলাম। সূরা আলে ইমরান আয়াত ৮১। প্রিয় ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। শুভ বিদায়।